কেন বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলোর পক্ষেও ইরানকে হারানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। আজকের এই আলোচনায় আমরা এই জটিল ধাঁধার গভীরে যাব। চলুন এর পেছনের আসল কারণগুলো এক এক করে খুঁজে বের করা যাক। একটা খুব পুরনো কিন্তু সত্যি কথা, তাই না? যুদ্ধ জিনিসটাই খুব অনিশ্চিত, আর ইরানের পরিস্থিতিটা তো এর একেবারে সঠিক উদাহরণ। এখানে সহজে জিতে যাওয়ার চিন্তা করাটাও একটা মস্ত বড় ভুল হতে পারে। তো ইরানের এই অদম্য শক্তির পেছনে প্রথম এবং সবচেয়ে বড় কারণটা কি? সেটা হলো এর ভূগোল। চলুন দেখি কিভাবে একটা দেশের ভৌগোলিক অবস্থানই তার সবচেয়ে বড় অস্ত্রে পরিণত হতে পারে। হ্যাঁ, ঠিকই, কোনো মিসাইল না, কোনো অত্যাধুনিক ট্যাঙ্কও নয়। ইরানের আসল শক্তি হলো হরমুজ প্রণালী। এটা এমন এক প্রাকৃতিক অস্ত্র যা ইরানকে দিয়েছে এক অবিশ্বাস্য ক্ষমতা, যা দিয়ে পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া সম্ভব। ভাবা যায়, এই বিশাল প্রণালীর ভেতরে জাহাজ চলাচলের জন্য লেন আছে মাত্র দুটো, আর সেই দুটো লেন মিলে চড়া কতটুকু জানেন? মাত্র 3 কিলোমিটার। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 3 কিলোমিটার। কথাটা শুনতে হয়তো মজা লাগছে, কিন্তু এটাই সত্যি। এত কম জায়গায় ধীর গতির বিশাল বিশাল তেলের ট্যাঙ্কারগুলো আসলে একদম সহজ টার্গেটে পরিণত হয়। ইরানের উপকূল থেকে খুব সাধারণ ড্রোন বা মিসাইল দিয়েই কিন্তু $মিলিয়ন জাহাজ ডুবিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা, জায়গাটার সুবিধা তো বোঝা গেল, কিন্তু ইরানি সুবিধাটা কাজে লাগায় কিভাবে? এখানেই আসছে তাদের যুদ্ধের কৌশল, মানে অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার, যেখানে কম খরচের অস্ত্র দিয়ে অনেক দামি লক্ষ্যবস্তুকে ঘায়েল করা হয়। পার্থক্যটা দেখুন, একদিকে বিশাল দামি দামি যুদ্ধজাহাজ, আর অন্যদিকে ইরানের কৌশলটা ঠিক তার উল্টো। ওরা আনে শয়ে শয়ে ছোট স্পিড বোটের মতো নৌকা। ওদের লক্ষ্য ফায়ার পাওয়ার দিয়ে জেতা নয়, সংখ্যা আর গতি দিয়ে প্রতিপক্ষকে দিশেহারা করে দেওয়া। এই যে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার পদ্ধতি, এটারই একটা পোশাকি নাম হলো সোয়াম ট্যাকটিক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC নৌবাহিনী এই কৌশলের দারুণ পারদর্শী। আর এই ট্যাকটিকের মূল অস্ত্র হলো এই আশুরা শ্রেণীর বোটগুলো। ছোটখাটো দেখতে, কিন্তু স্পিডটা দেখুন, ঘন্টায় প্রায় 90 কিলোমিটার। মানে চোখের পলকে বড় জাহাজের কাছে এসে মাইন পেতে বা হামলা করে উধাও হয়ে যেতে পারে। কিন্তু ভাবুন, যদি এই সব বোটও না থাকে, তাহলেও ইরানের কিছু করার আছে। একজন সাধারণ ডুবুরি, হ্যাঁ, শুধু একজন ডুবুরি একটা ছোট্ট ম্যাগনেটিক মাইন বা লিম্পেট মাইন দিয়ে একটা আস্ত জাহাজকে অকেজো করে দিতে পারে। হরমুজের মতো জায়গায় এটা খুবই কার্যকর একটা কৌশল। এবার আসা যাক মাইনের কথায়। ইরানের হাতে 2 ধরনের ভয়ঙ্কর মাইন আছে। প্রথমটা একদম ক্লাসিক কন্ট্যাক্ট মাইন, সোজা হিসেব, জাহাজের গায়ে লাগলেই বিস্ফোরণ। ইরানের নিজেদের তৈরি মাহাম-1 মাইনে থাকে প্রায় 120 কেজি বিস্ফোরক। ভাবুন তো, হরমুজের মতো একটা ব্যস্ত জায়গায় যদি এগুলো পেতে রাখা হয়, তাহলে কি অবস্থাটা হবে? আর দ্বিতীয়টা আরও চালাক, এটার নাম ইনফ্লুয়েন্স মাইন। এটাকে জাহাজের গায়ে লাগতে হয় না, এটা সমুদ্রের নিচে বসে জাহাজের ইঞ্জিনের আওয়াজ বা তার চৌম্বক ক্ষেত্র টের পেলেই বুম, আরও অনেক বেশি ভয়ঙ্কর। তো সামরিক দিকটা তো গেল, কিন্তু আসল খেলাটা তো হয় রাজনীতিতে। চলুন এবার সেই জটিল প্যাচটা একটু বোঝার চেষ্টা করি, কেন কোনো সমাধানই আসলে বের হয় না। একটা সাধারণ প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? এত সংঘাতের পর ইরান কেন আলোচনা বা যুদ্ধবিরতিতে রাজি হয় না? এর উত্তরটা লুকিয়ে আছে গভীর অবিশ্বাসের মধ্যে। কারণ ইরানের চোখে যুদ্ধবিরতির প্রস্তাবটা আসলে একটা ফাঁদ। ওদের ধারণাটা অনেকটা এরকম: প্রথমে আমেরিকা বা ইসরায়েল যুদ্ধবিরতির কথা বলবে, তারপর সেই সুযোগে ওরা নিজেদের গুছিয়ে নেবে, নতুন অস্ত্র আনবে, আর তারপর চুক্তি ভেঙে আবার দ্বিগুণ শক্তি নিয়ে হামলা করবে। এই যে অবিশ্বাস, এটা কিন্তু এমনি এমনি আসেনি। ইরানের দিক থেকে প্রায়ই বলা হয়, ইসরায়েল হলো পৃথিবীর একমাত্র দেশ যারা নিজেদের করা প্রত্যেকটা যুদ্ধবিরতি চুক্তি ভেঙেছে। এই ধারণাটাই ওদেরকে যে কোনো আলোচনা থেকে দূরে সরিয়ে রাখে। আর এই অবিশ্বাসের কারণেই ইরান একটা প্রায় অসম্ভব শর্ত দিয়ে রেখেছে। তারা বলছে, আলোচনা হবে, তবে একটাই শর্তে: মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত মিলিটারি বেস সরাতে হবে।
বুঝতেই পারছেন এটা এমন একটা শর্ত যা বর্তমান পরিস্থিতিতে মেনে নেওয়া প্রায় অসম্ভব। তাহলে পুরো ছবিটা একবার একসাথে দেখা যাক। আধুনিক যুদ্ধের বাস্তবতা আসলে কতটা জটিল সেটা ইরানকে দেখলে খুব ভালোভাবে বোঝা যায়। মানে একদিকে ভূগোল, যেটা ইরানের পক্ষে, অন্যদিকে ওদের ওই সোয়াম ট্যাকটিক, মাইন ব্যবহার করার মতো কৌশল, তার উপর আছে এই গভীর রাজনৈতিক অবিশ্বাস, আর এই সব কিছুর পেছনে আছে কয়েক দশকের প্রস্তুতি। সব মিলিয়ে এমন এক পরিস্থিতি যেখানে জয় শব্দটাই অর্থহীন হয়ে যায়। আর প্রস্তুতির কথা যখন উঠলই, তখন ইরানের সবচেয়ে অদ্ভুত দিকটা জানা দরকার। ওদের সেনাবাহিনী একটা নয়, দুটো 40 বছর ধরে তৈরি করা দুটো প্যারালেল আর্মি। এটা যে কোনো আক্রমণকারী দেশের জন্য একটা বিশাল মাথা ব্যথার কারণ। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা প্রশ্নই বড় হয়ে ওঠে। যখন ভূগোল, রণকৌশল আর রাজনীতি মিলে একটা অচলাবস্থা তৈরি করে, তখন জয় বা বিজয় এই শব্দটার আসল মানেটা কি? এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল।